1999 কোটি টাকার এসএসবি প্রকল্পের শিলান্যাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। চিকেন স্নেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে, বাড়তি সুরক্ষা বাহিনী মোতায়েন হয়েছে, জানালেন শাহ। শুভেন্দু আসার পর সীমান্ত সুরক্ষায় যা চেয়েছি পেয়েছি, চিঠিটা পড়ে যায়, আগেই অনুমতি পেয়ে যায়। বঙ্গ সফরের রানীডাঙ্গায় বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় অমিত শাহ। 2014 সাল থেকে কাঁটাতারের জন্য জমি চেয়েছি, হাত পা জোর করেও বিএসএফ এর জন্য জমি পাইনি। মমতার হাতে পায়ে ধরেছি, 560 একর জমি চেয়েছিলাম, পাইনি। সীমান্ত সুরক্ষা নিয়ে আবারও বিগত রাজ্য সরকারকে তোপ অমিত শাহের। রাজ্যবাসীর জন্য সুখবর, আগামী কয়েক বছরের মধ্যেই দিল্লি শিলিগুড়ি হাই স্পিড ট্রেন। দিল্লি শিলিগুড়ির মধ্যে যাতায়াত মাত্র কয়েক ঘন্টায়। 2-3 বছরের মধ্যেই সম্পূর্ণ হবে প্রকল্পের কাজ। উত্তরবঙ্গে এসে ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পশ্চিমবঙ্গে শাসনের পরিবর্তনের সঙ্গে আইনের পরিবর্তন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএনএস চালু করেনি। নতুন সরকার আসার পর ন্যায় সংহিতা কার্যকর। বিচারের জন্য আর দীর্ঘ অপেক্ষা নয়, এফআইআর চালু হয়েছে। যে কোনো জায়গায় করা যাবে জিরো এফআইআর, জানালেন শাহ। পূর্ব বর্ধমানের 2 হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শরৎ মুখোপাধ্যায়ের। বর্ষল ব্লক হাসপাতালের জরুরি বিভাগ ও পরিকাঠামো দেখলেন। নোংরা থাকায় ক্ষোভ, বর্ধমান মেডিকেল কলেজের হাসপাতাল পরিদর্শন। অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে অসন্তোষ। 37 ঘন্টা পর যাদবপুর থানায় অভিযোগ দায়ের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তদন্তের আর্জি জানিয়েও অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নষ্ট, মেন হোস্টেলের দরজা ভাঙার চেষ্টার উল্লেখ। 3 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন, সোমবার অধ্যাপকদের নিয়ে বৈঠক। মির্জা গারুদ স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, অগ্নিবিধি না মানায় শহরের 30টি হোটেল ও গেস্ট হাউসকে শোকজ নোটিশ পাঠালো দমকল বিভাগ। 24 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবের নির্দেশ। নিয়মবিধি শিখিয়ে তুলে ব্যবসা চালানোর অভিযোগ। 2 হোটেলে অগ্নিকাণ্ডের জের, সুরক্ষায় নজর প্রশাসনের। অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে জেলায় জেলায় অভিযান। হোটেল, লজ, মিষ্টির দোকানে অভিযান দমকল ও পুলিশের। ধূপগুড়িতে অগ্নি সুরক্ষায় চরম গাফিলতির ছবি। অগ্নিকাণ্ডে 2 হোটেলে মোট 18 জনের মৃত্যু, তবু হুঁশ নেই হোটেল কর্তৃপক্ষের। নেই যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা। সুন্দরবনের হোটেলগুলিতে শিকে সুরক্ষা বিধি। আগুন লাগলে পুকুরের জলে নিভবে, অদ্ভুত যুক্তি হোটেল মালিকদের। জেলায় জেলায় চলছে অন্নপূর্ণা বিক্ষোভ। যোজনার টাকা না পেয়ে অবরোধ বিক্ষোভ। শিলিগুড়িতে পুরসভা অভিযান, বেহালায় ঘেরাও ডিএম অফিস। বালুরঘাটে জাতীয় সড়ক অবরোধ, জিটি রোড অবরোধ অঞ্চলে। বিষ্ণুপুরে হেনস্থা পঞ্চায়েত অফিসারকে। এবার ব্যাংকের বাইরে টহল দেবে পুলিশ। ওসিদের 10টি নির্দেশিকা লালবাজারের তরফে। শহর ও শহরতলির ব্যাংকের বাইরে টহল দেবে সংশ্লিষ্ট থানার পুলিশ। নির্দেশিকা জারি সিপি অজয় কুমার নন্দার। টহলরত পুলিশ নিয়মিত ব্যাংক পরিদর্শন করবে। নাকাশিপাড়ায় জোড়া খুনে গ্রেফতার শার্পশুটার সহ আরো 3। বাজেয়াপ্ত ঘটনায় ব্যবহৃত স্করপিও গাড়িও। কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ান রহমান খুনে ধৃতের সংখ্যা বেড়ে হলো 10। আইএসএফ চাইলেন আরাবুল ইসলাম। ফেসবুক পোস্টে দল ছাড়ার কথা ঘোষণা। আইএসএফ স্বৈরাচারী ও একনায়কতন্ত্রের দল বলে আক্রমণ ভাঙড়ের প্রাক্তন তৃণমূল নেতার। তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান আরাবুল। আবারও কি তৃণমূলে ফিরবেন? আরাবুলের দল ছাড়া নিয়ে জল্পনা। পাকচর সন্দেহে গ্রেফতার তৃণমূল নেতার ভাই ফজলে রাব্বি সিদ্দিকী। ইসলামপুরের 3 পুলে ভাড়া থাকতেন ধৃত ফজলে। তদন্তে নয়া তথ্য গোয়েন্দাদের হাতে। স্বামীকে ফাঁসানোর অভিযোগ ধৃতের স্ত্রী। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ, রোহিঙ্গা সন্দেহে আটক 4। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক। 2017-তে বাংলাদেশের শরণার্থী শিবিরে বসবাস। 19 আগস্ট অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ, আটক 4 জনকে জিজ্ঞাসাবাদ। চিনির দামে হাত পুড়ছে সাধারণ মানুষ থেকে দোকানদার। শহরে কেজি প্রতি চিনি বিক্রি হচ্ছে 70 টাকায়। চাহিদার তুলনায় যোগান কম থাকায় বাড়ছে দাম। সামনে একাধিক উৎসব, মাথায় চিন্তার ভাঁজ মধ্যবিত্তের। ভাগ্যদেবী সুপ্রসন্ন। সুন্দরবনে ফের বাঘের দর্শন পর্যটকদের। চোরা গাজীখালী এলাকায় দক্ষিণ রায়ের দর্শন। নদী পার হয়ে জঙ্গলে ঢুকে যাওয়ার দৃশ্য ক্যামেরা বন্দী। ঘুরতে এসে বাঘ দেখতে পাওয়ায় উচ্ছ্বসিত পর্যটকরা। চাপে কুলদীপ যাদব, কলম্বো টেস্টে বাদ পড়ার সম্ভাবনা স্পিনারে। প্রথম একাদশে স্থান পেলেন সারাংশ জৈন। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ধাক্কা পিভি সিন্ধুর। প্রি কোয়ার্টার ফাইনালে হেরে নিলেন বিদায়। শাস্তির মুখে অ্যাথলিট স্বপ্না বর্মন।